আসসালামু আলাইকুম। আসলে গাছ কেনার পর আপনাদেরকে নতুন কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি। সো আজকেরে আপনাদেরকে দেখাবো যে আমি যে চারাগুলো এনেছিলাম, সে চারাগুলোর গ্রোথ কেমন, সেগুলো কী অবস্থায় আছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন চারাগুলোর গ্রোথ কেমন অবস্থায় আছে। খুবই সুন্দর। আমি ভিডিও তৈরি করতে পারিনি, এর মধ্যে একটু সমস্যার মধ্যে ছিলাম, যার কারণে কিছু কাজে আমার ডিলে হয়ে গিয়েছে। যেমন এই যে দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোতে বিভিন্ন রকম পোকার আক্রমণ, মানে যেটাকে লিফ মাইনার বলে। তো দেখতেই পাচ্ছেন পুরা কুকড়ে গেছে পাতাগুলো। এগুলান বেশিরভাগ দেখতে পাবেন আপনার ঝালের গাছ, তারপরে টমেটো গাছ, যেগুলোর পাতা নরম হয়, এরা পাতার রস শুষে খায়। দেখুন, পাশাপাশি কিন্তু আপনার বেগুন গাছ আছে, তারপরে আপনার এই যে ওলকপি গাছ যেটা আমরা বলি, ওলকপি গাছের চারা আছে। তো এগুলাতে কিন্তু লাগেনি। দেখুন, এরও কিন্তু কচি পাতা আছে, কিন্তু এগুলাতে লাগেনি। এগুলা লেগেছে এই যে টমেটো গাছগুলো নিয়ে। আরও দেখায় আপনাকে, এই দেখুন অবস্থা দেখুন। হ্যাঁ, আমি ওয়েট করছিলাম যে যে কীটনাশকটা আমি ব্যবহার করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এবং ফলাফলটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। হ্যাঁ, আপনারা যদি সাপোর্ট করতে থাকেন, পাশে থাকেন, তো ইনশাল্লাহ আপনাদেরকে আরও আপডেট দেব। আর যদি উপকৃত হন তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, একটু শেয়ার করলেন, লাইক করলেন। এটাই, আপনার সাপোর্ট ছাড়া কেউ এগিয়ে যেতে পারবে না। একজন আরেকজনের সাপোর্ট দরকার প্রত্যেকটা মানুষের। তো দেখুন, 1 মাসের মধ্যে ফুল চলে এসছে, এটাতেও কড়ি চলে এসছে। দেখতে পাচ্ছেন কি না জানি না, দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর কড়ি চলে এসছে। আর এদিকে ঝালের চারা যেটা, দেখুন দেখুন এই যে কড়ি চলে এসছে। হ্যাঁ, তো গাছের চারা চিনবেন কিভাবে? আসলে যেহেতু লাইটের পরিমাণ খুবই কম, সারাদিন বৃষ্টি হচ্ছে আজ, দেখুন এখানে ফুল চলে এসছে। হ্যাঁ, তবে গাছের গোড়ার থেকে দেখায়, দেখুন সাইজটা দেখুন, 3 থেকে 4 ইঞ্চি লম্বা হবে। ফল চলে এসছে, ফল বলতে ফুল চলে এসছে। আর বেগুন গাছ এই যে এই হাইট, অলরেডি ফুলের কড়ি চলে এসছে। ঠিক আছে, দেখুন একটু কাছ থেকে দেখায়, কড়ি চলে এসছে। আর এদিকে টমেটো গাছে ফুল চলে এসছে। তো যে গাছের আপনার খুবই ছোট অবস্থায় প্রত্যেকটা গিটে গিটে ফুল দেখা যায় এবং প্রচুর পরিমাণে ফল ধরে, এই টাইপের গাছগুলো নির্বাচন করতে হবে আপনার ছাদ বাগানে লাগানোর জন্য। আসলে দেখতে পাচ্ছেন 1 মাসে গাছগুলার গ্রোথ খুবই সুন্দর। ইনশাল্লাহ এই গাছ থেকে আমি বীজ তৈরি করব, ইচ্ছা আছে। তো যদি তৈরি করতে পারি আপনাদের সবাইকে ইনশাল্লাহ শরীক রাখবো, যাকে যাকে পারি আর কি, সবাইকে পারবো না। তো পর্যায়ক্রমে চেষ্টা করব যে সবার জন্যে রাখার জন্যে। তবে এটা লং প্রসেস, ইনশাল্লাহ আল্লাহ হায়াত রাখলে, ব্যবস্থা রাখলে অবশ্যই হবে ইনশাল্লাহ। আসলে আগাছাও জন্মে গেছে অনেক। কাল ইনশাল্লাহ, আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, তো কাল ইনশাল্লাহ আমরা আমাদের বাগান পরিষ্কার করব, ছাদ বাগান। আমার আসলে ছাদের পরিসর খুবই স্বল্প বলতে অনেক ছোট। আমাদের ওই যে টিনে ওই পাশে হচ্ছে আমাদের থাকার ঘর, আর
এইটুখানি হচ্ছে বাথরুমের ছাদ। ঠান্ডা লাগছে তো একটু সমস্যা হচ্ছে। বাথরুমের ছাদ ওই যে ওই কোণা থেকে জাস্ট এই যে এই কোণা পর্যন্ত এটা আছে পানির ড্রাম। এখান থেকে পানি নিয়ে পানি দেওয়া হয় এবং বাড়িতে যাবতীয় কাজকাম করা হয় এই পানি দিয়ে। আর এই একটা সুইট লেমন গাছ আছে। আমি যখন কিনতে যাই, আসলে গাছটা কিনতে যাই, তখন দাম অনেক স্বল্প নেওয়ায় আমি 2টা গাছ কিনি। আমার ফ্রেন্ডকে একটা দিই আর আমি একটা রাখি। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই গাছে গুটি কলম করা যায় কিনা। তখন তারা আমাকে বলছিল যে গুটি কলম করা যায় না, এটা কিন্তু জোর কলম। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন এটা জোর কলম আর গুটি কলম। আমি ইনশাল্লাহ ট্রাই করব। আর যদি আমি সফল হই তো ইনশাআল্লাহ চারা আপনাদেরকে বিনামূল্যে দেব। দেখুন, এর একটা সবথেকে ভালো দিক, আপনার খাইতে ভালো লাগুক চাই না লাগুক ওটা বিষয় না, কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে ভাই, প্রচুর পরিমাণে। ইভেন দেখুন এখানে ফুল দেখতে পাচ্ছেন, প্লাস নতুন যে আপনার ফলের যে গুটি, সেই গুটিও দেখতে পাবেন। প্লাস আপনার এগুলাই দেখুন একটু রং চলে এসছে। দেখুন এগুলাই কিন্তু রং চলে এসছে, মানে আপনার 12 মাসে যে ফলটা বলা হয় এটা এখান থেকে পেয়ে যাবেন। প্লাস আপনি দেখুন, এই দেখুন নতুন কুশি ছাড়ছে, এই দেখুন ওপর থেকে দেখালে বুঝতে পারবেন নতুন কুশি ছাড়ছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানেও লিফ মাইনারের আক্রমণ। দেখুন, আপনাকে দেখাইলে দেখতে পাবেন কিনা জানি না, পাতাগুলান মানে হওয়ার আগে কুকড়ে যাচ্ছে। তো আমি করব কি, কাল একবারে টোটালটা স্প্রে করে দেবো। আসলে এই পাশটা দেখায় না, বাঁধাকপির যে মানে গোল যে অংশটা যেটা টাইট থাকে সেটাই যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানেও দেখতে পাচ্ছেন, দেখুন এদিকে। আসলে আমার জায়গার স্বল্পতার কারণে আমি গাছ লাগাইতে পারি না, তবে ইনশাআল্লাহ যেটুকু আমার জায়গা আছে তার মধ্যে আমি আমার কাজ করার চেষ্টা করি। আর এখানে দেখুন আমি মাটি রেখে দিয়েছি, এটা কিন্তু জৈব সার মিশিয়ে রেখে দিয়েছি, তৈরি করা মাটি। তো আমি অল্প অল্প করে ব্যবহার করি। আর দেখুন বেগুন গাছের বয়স 1 মাস, তো 1 মাস পুরা হয়নি, 4 দিন বাকি আছে। তো দেখুন গাছে ফল চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমার গাছের অবস্থা। আসলে আমার তো সময় কম, যেহেতু ডিউটি করি, যারা ডিউটি করে তাদের সময় এমনিতেই কম থাকে। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। হ্যাঁ, তো আজ এই পর্যন্ত। কাল শুক্রবার, কাল একটু লম্বা ভিডিও দেবো ইনশাল্লাহ। আর কাল স্প্রে করব গাছগুলাতে, গাছের প্রুনিং আছে। হ্যাঁ ইনশাল্লাহ কাল দেখা হবে। আসসালামু আলাইকুম।